দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেহেদী, ট্রাইব্যুনালে আজ পুলিশের সাবেক কোন কোন কর্মকর্তাকে নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে আমাদের জানাবেন। জি মুন্নি, আপনি যেমনটি বলছিলেন যে পুলিশ আইজি আব্দুল আল মামুন সহ 7 জনকে এখানে আজকে হাজির করা হয়েছে এবং সকালে 10:45টার দিকে আব্দুল আল মামুন এবং জিয়াউল হাসানকে উপস্থিত করা হয় এবং পরবর্তীতে আরও 5 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এখন আসলে প্রক্রিয়া চলমান রয়েছে। এবং যেমনটি বলছিলেন যে গতই 20 নভেম্বর এই ট্রাইব্যুনাল থেকে যে নির্দেশনা দেওয়া হয় যে 1 মাসের মধ্যে এই তদন্তের প্রতিবেদন যেন জমা দেওয়া হয় এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে ট্রাইব্যুনালে আসলে এই 7 জন পুলিশ কর্মকর্তাকে নিয়ে হাজির করা হয়েছে। যদিও 17 জন, মোট 17 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছিল। জুলাই আগস্টের যে গণহত্যার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আসলে এই 17 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় এবং 20 নভেম্বর ট্রাইব্যুনালে এটির প্রথম বসেছিল এবং সেদিনই আসলে আদেশ দেওয়া হয়েছিল যে এই 30 দিনের ভেতরে যেন এই প্রতিবেদন সহ আসলে উপস্থাপন করা হয় এবং সেই উদ্দেশ্যে আজকে এখনও আসলে প্রক্রিয়া চলমান রয়েছে। এবং যেমনটি বলছিলেন যে জিয়াউল হাসান এবং আব্দুল আল মামুন প্রথমে 10:45টার দিকে এখানে হাজির হয় এবং পরবর্তীতে বাকি 5 জনকে এনে তারা আসলে এই প্রক্রিয়ায় রয়েছে। এবং আমরা আরেকটু যেটা জানতে পেরেছি যে এই জিয়াউল হাসান এবং আব্দুল আল মামুনকে কিন্তু গোয়েন্দা সংস্থাতে আসলে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে এই জুলাই আগস্টে যে গণহত্যার তারা পুলিশের যে আচরণবিধি ছিল এগুলোর আসলে তাদের স্বীকারোক্তি তারা দেয়নি। তাদের কথা হয়েছে যে তারা উপর মহলের নির্দেশে আসলে এই জুলাই আগস্টে যে ঘটনা পুলিশের পক্ষ থেকে হয়েছে এবং এর জন্য আসলে উপর মহলের নির্দেশে আসলে এই ধরনের কাজগুলো করা হয়েছে এবং প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং এই প্রক্রিয়ার শেষে আসলে শুনানি শেষে আসলে জানতে পারবো যে এই 7 জনের বিপরীতে আসলে কি ব্যবস্থা ট্রাইব্যুনাল থেকে নেওয়া হচ্ছে। মুন্নি। জি মেহেদী, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুনানির বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান।